আমাদের গফরগাঁও, যাকে ডাকাতের দেশ বলা হয়, ঠিক ঠিক না? গফরগাঁও ডাকাতের দেশ ছিল না, গফরগাঁও ছিল স্বাধীনতাকামী দেশ। ওই অঞ্চলের লোকরা ব্রিটিশের পরাধীনতা স্বীকার করে নাই, কখনো করে নাই। যখন ব্রিটিশ গোটা ভারতবর্ষ দখল করে সেরেছে, তখনও পর্যন্ত গফরগাঁওয়ে ওখানে এদের নীল চাষীদের আস্তানা ছিল। ইংরেজ সাহেব আর মেম সাহেব দুজন ওখানে কুঠি গেড়ে নীল চাষ করা। আমাদের দরকার ধান চাষ, আমাদের দরকার ফসল চাষ, ওরা করা তো ওদের স্বার্থে নীল চাষ। এখন ওখানকার চাষিরা করবে না, ওরা পাইক পেয়াদা বরকন্দাজ দিয়ে মারধর করে এদেরকে দিয়ে এই কাজগুলা করাতো, বাধ্য করত। এক পর্যায়ে গফরগাঁওয়ের মানুষ পরামর্শ করলো, মরলে মরাম, মাইরা মরাম। সিদ্ধান্ত নিল কি, মরলে মরাম, মাইরা মরাম, হুদা মরতাম না। বুঝতে পেরেছেন? তারা করলো কি, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে, ওদের কাছে তো গুলি, সমরাস্ত্র, বন্দুক ইত্যাদি রয়েছে ইংরেজ কুঠির কাছে, আর এদিকে এদের কাছে কিছুই নাই। কি আছে? ওই নারকেল কাটার দা, সবজি কোটার বটি, কিছু বল্লম, কিছু শাবল, বাঁশের লাঠি, এইগুলা নিয়ে তারা রাতের বেলা একদম দল বল বেঁধে সব মিলে সিদ্ধান্ত নিয়েছে, আজকে যাব, মরলে মরা লাশের উপর দিয়ে ডিঙিয়ে যাব, পিছপা হব। যখন তারা আক্রমণ করেছে এই জালিমদের কুঠি, দখলদারদের কুঠি, তখন ওরা ওখান থেকে গুলি ছুড়েছে, শয়ে শয়ে মানুষ মারা গেছে। এরা পিছপা হয় নাই, এরা লাশ পাড়ি দিয়ে সামনে এগিয়ে গেছে এবং গিয়ে ওই লাঠি দিয়ে, দা, কুড়াল দিয়ে, বল্লম দিয়ে পিটিয়ে মেরে এগুলো সবগুলাকে সাইজ করে ফেলেছে। বন্দি করেছে শেষ বড় শয়তান দুইটাকে, ইংরেজ সাহেব আর ওই মেম সাহেব। এটাকে মেম সাহেবটা ছিল বড় শয়তান, ওইটা সাহেবটার চাইতে বড় ইতর ছিল। ধরে আনার পরে এখন কি শাস্তি দেয়া যায়? তারা বলল, সাহেবকে সাইজ করে ফেলো। তো নিয়ে এক জায়গায়, নদীর পাড়ে এক জায়গায় নিয়ে কি করেছে, গলা কেটে সাহেবের খেল ফাইনাল করেছে। ওইখানে একটা ব্রিজ আছে, তার নাম হলো গলা কাটা ব্রিজ। আপনারা গফরগাঁও গেলে জিয়ারত করে এসে। গলা কাটা ব্রিজ কেন? দখলদার হানাদারের গলা কাটা হয়েছিল এখানে।